তারুয়া সি বিচ ভ্রমণ পার্ট 3-তে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিও। কেবিন বুক করে হাতে বেশ খানিকটা সময় থাকার কারণে রাতের খাবারের জন্য আমরা গিয়েছিলাম পুরান ঢাকার নাজিরা বাজারে বিখ্যাত নান্নার বিরিয়ানি খেতে। তো সেই খাচ্ছি রাতের খাবার হিসেবে। হাজি বন্ধ ছিল তাই আমরা হাজির বিরিয়ানি খেতে পারিনি। নাজিরা বাজারে রাতের খাবার শেষ করে পুনরায় আমরা সদরঘাটে চলে আসি। সদরঘাটের পাশে থাকা মার্কেটের বিভিন্ন দোকান ঘুরে নিজেদের জন্য টুপি এবং কিছু শুকনো খাবার কিনে আমরা পুনরায় লঞ্চের কেবিনে ফিরে আসি। আমরা লঞ্চে ফিরে আসার কিছুক্ষণ পরেই মূলত আমাদের লঞ্চটি বেতুয়ার উদ্দেশ্যে সদরঘাট ছেড়ে দেয়। তখন আমরা 3 জন মিলে লঞ্চের ছাদে চলে যাই আর উপভোগ করি সদরঘাটের রাতের সৌন্দর্য। বুড়িগঙ্গার 2 প্রান্তের রাতের ব্যস্ত জনপদ যেন মনে করিয়ে দেয় বুড়িগঙ্গা তার জীবনের শেষ সময় ও সামর্থ্যে ভরপুর। এ নদী সব কিছু দিয়ে তার জীবনের ইতি টানার জন্য প্রস্তুতি নিচ্ছে। দমকা হাওয়া যখন আমাদের গায়ে এসে লাগছিল তখন আমরা মনের অজান্তেই গান ধরলাম, ও রে নীল দরিয়া তুই দে রে দে ছাড়িয়া। রাত্রে চা খাচ্ছি। দীর্ঘ লঞ্চ যাত্রার পর রাতে হঠাৎই আমাদের ঘুম ভেঙে যায়। পরে লোকজনদেরকে জিজ্ঞাসা করে আমরা জানতে পারি লঞ্চটি একটি ঘাটে এসে পৌঁছেছে। ঘাটে একজন নারীর সাথে ঘাটে থাকা লোকের ভাড়া নিয়ে কথা কাটাকাটি চলছিল এবং তখনই মূলত ফজরের আজান হয়ে গেছে। দীর্ঘ 10 ঘন্টা লঞ্চ জার্নি শেষে অবশেষে আমরা আমাদের গন্তব্য বেতুয়া লঞ্চ ঘাটে এসে পৌঁছাই। সকাল প্রায় 6:10 আমাদের লঞ্চটি ঘাটে এসে পৌঁছায়। সত্যি সকালের প্রথম প্রহরটি ছিল মনোমুগ্ধকর। এজন্য শিল্পী তার মনের সৃজনশীলতার সবটুকু দিয়ে এঁকেছিলেন। অবশেষে আমরা ঘাট থেকে নেমে আমাদের নতুন গন্তব্য কচ্ছপিয়া ঘাটের রওনা হই। বেতুয়া লঞ্চ টার্মিনাল নির্মাণাধীন। এখন বেতুয়া ঘাট থেকে আমাদের নতুন গন্তব্য কচ্ছপিয়ার ঘাট। সেখানে আমরা আমাদের সকালের খাবার শেষ করে রওনা দিয়েছিলাম মূলত তারুয়া সি বিচ বা ঢালচরের উদ্দেশ্যে। আর এরই সাথে শেষ করছি পার্ট 3। নতুন পর্ব পার্ট 4 দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।